আসসালামু আলাইকুম এবং শুভ দিন দর্শক শ্রোতা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর নিয়মিত দর্শক যারা তারা নিশ্চয়ই গত ৭০তম পর্বটি দেখে ফেলেছেন। আর যারা এখনও দেখেননি বা আগামী পর্বে কী ঘটতে চলেছে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের সবাইকে আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব গত পর্বে ঘটে যাওয়া অবিশ্বাস্য কিছু মোড় এবং আগামী ৭১তম পর্বে কোন কোন নাটকীয় ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। সেই সাথে আগামী পর্বটি ঠিক কখন এবং কত তারিখে আপলোড করা হবে তাও জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই পুরো বিষয়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ৭০তম পর্বে আমরা দেখলাম অকৃতজ্ঞতা এবং লোভে পড়ে মানুষ কতটা নিচে নামতে পারে। রইসুদ্দিন সাহেব তার দ্বিতীয় স্ত্রী জাহেদা বেগমের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের অজান্তে সব সম্পত্তি ছেলে মেয়ে ও স্ত্রীর নামে লিখে দিয়েছেন। আর সম্পত্তি হাতে পাওয়ার সাথে সাথে জাহেদা বেগম এবং তার নিজের সন্তানেরা তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে। যে রইসুদ্দিন সাহেবকে এতদিন তারা পাগল সাজিয়ে রেখেছিল, গ্রামের অন্য মানুষের কাছ থেকে সত্য জানার পর তিনি যখন বুঝতে পারলেন তিনি আসলে ষড়যন্ত্রের শিকার, তখনই তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তিনি বুঝতে পারেন নিজের সৎ ছেলে সালাউদ্দিনের সাথে তিনি কতটা অন্যায় করেছেন। এদিকে সম্পত্তি পেয়েই বাড়িতে গান বাজনা আর পার্টির আয়োজন করে জাহেদা ও তার ছেলেরা। রইসুদ্দিন সাহেব যখন এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলেন, তখন তাকে ঘরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেয়া হলো। এমনকি তার নিজের মেয়েরা যখন বাড়ি ফিরল, তখন তাদেরকেও বড় দালান ঘর থেকে বের করে টিনের ঘরে পাঠিয়ে দেওয়া হলো। আর অন্যদিকে সালাউদ্দিন যখন নিজের সংসার গোছাতে ব্যস্ত, ঠিক তখনই তার সামনে পিস্তল নিয়ে হাজির হলো এলাকার প্রভাবশালী এবং মাদক ব্যবসায়ী মেম্বার সালাউদ্দিনের কাছে দাবি করছে ১৫ লাখ টাকা, অর্থাৎ চারদিক থেকেই এখন বিপদের ঘনঘটা। দর্শক, ৭১তম পর্বের নাটকের মোড় সম্পূর্ণ ঘুরে যেতে চলেছে। আগামী পর্বে আমরা দেখতে পাব বেশ কিছু রোমহর্ষক ও আবেগঘন দৃশ্য। প্রথমত, রইসুদ্দিন সাহেব বন্দি দশা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়ে জাহেদা বেগমের মুখোমুখি হবেন। তাকে ক্ষোভের সাথে বলতে শোনা যায়, এই বেয়াদব মহিলা, তুমি মার্কেটে দোকানে দোকানে গিয়া কইছো এখন থেকে তুমি ভাড়া তুলবা, আমারে যেন ভাড়া না দেয়। অর্থাৎ জাহেদা বেগম শুধু বাড়ি দখল করেনি, রইসুদ্দিন সাহেবের আয়ের একমাত্র উৎস দোকানের ভাড়াও নিজের পকেটে তোলার চেষ্টা করছে। দ্বিতীয়ত, সালাউদ্দিনের ওপর নেমে আসবে চরম বিপদ। মাদক ব্যবসায়ী মেম্বার তাকে চরম হুমকি দেবে। সালাউদ্দিনকে গ্রামের এক মুরব্বীর কাছে বলতে দেখা যায়, হয় হারাম খাইতে হইব, নইলে নিজের জীবন দিতে হইব। এখন আমি কি করুম কন্ত? সালাউদ্দিন কি মেম্বারের চাপে পড়ে আবার কোনো অন্যায়ের পথে পা বাড়াবে, নাকি নিজের সততা বজায় রাখতে গিয়ে জীবনের ঝুঁকি নেবে? এটি দেখার জন্য কিন্তু দর্শক আমাদের আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তৃতীয়ত, শাহানা নিজেদের ভুল বুঝতে পেরে কান্নাকাটি করবে। তারা বলবে, এখন আমাদের অংশটা বুঝায় দেন, তাইলে আমরা তওবা কইরা নতুন করে জীবনটা শুরু করব। তারা কি তাদের সৎ ভাই সালাউদ্দিনের কাছে এসে সাহায্য চাইবে? এবং চতুর্থত, রইসুদ্দিন সাহেবের সেই বন্দি দশা। ঘরের ভেতর বন্দি অবস্থায় তিনি ফোনে কাউকে আকুতি জানিয়ে বলবেন, এই বন্দি ঘরে বেশিক্ষণ থাকলে দমে আটকা মইরা যাব। রইসুদ্দিন সাহেবকে ঘর থেকে উদ্ধার করতে কে এগিয়ে আসবে? সালাউদ্দিন কি জানতে পারবে তার বাবার এই করুণ অবস্থার কথা? দর্শক বন্ধুরা, এই সব উত্তেজনাকর এবং নাটকীয় প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের চোখ রাখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্বে। আগামী ৭১তম পর্বটি আপনারা দেখতে পাবেন ৯ জুলাই দুপুর ৩টায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রইসুদ্দিন সাহেব কি পারবেন জাহেদা বেগমের এই নির্মম অত্যাচার থেকে নিজেকে রক্ষা করতে? সালাউদ্দিন কি পারবে মেম্বারের পিস্তলের মুখের হুমকি উপেক্ষা করে নিজের সততা বজায় রাখতে, নাকি তাকে আবারও কোনো বড় ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে? আপনাদের মূল্যবান মতামত ও অনুমান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।